আজ সকালে বানালাম নারকেল নাড়ু, চিনি দিয়ে সাদা নারকেল নাড়ু। এটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আর দুপুরে বানিয়েছিলাম ডিমের ডালনা, আর আগের দিনের একটু পুঁই শাকের তরকারি ছিল। নারকেলটা কেটে নিলাম। এই নারকেলটা খুব ভালো, কাটতে কাটতেই বোঝা যাচ্ছিল। আগে আমার মা যখন নারকেল নাড়ু বানাতো একসঙ্গে ৩-৪টে নারকেল কুড়ে বানাতো, আর তার থেকে কিছুটা চেপে দুধ বার করে নিত, ওইটা দিয়ে চা বানাতো। এই নারকেল দুধের চা খেতে কিন্তু খুব ভালো হয়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো নারকেলের মধ্যে একবারে কড়াতে নারকেলটা নিয়ে নিলাম, ওর মধ্যে চিনি, 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট আর দুটো এলাচ ভালো করে মিশিয়ে কড়াটা গ্যাসে বসিয়ে দিলাম। এটাকে এবার গ্যাস কমিয়ে আস্তে আস্তে নাড়তে হবে, না হলে তলাটা ধরে যাবে, সাদা রংটা আর থাকবে না। তারপর পাক হয়ে গেলে ওটা নামিয়ে নিলাম, ঠান্ডা করে নাড়ুগুলো পাকিয়ে ওটা রেখে দিলাম। এবার দুপুরের জন্য কড়াতে গরম জলের মধ্যে নুন দিয়ে দিলাম, আলু, ডিম, দুটো টমেটো আর একটা পেঁয়াজ একসঙ্গে সেদ্ধ করে নিলাম। টমেটোগুলোকে একটু চিড়ে দিলাম যাতে খোসাটা ছাড়াতে সুবিধা হয়। এগুলোকে সেদ্ধ করে নিয়ে টমেটো আর পেঁয়াজটা আগে তুলে নেব, ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে, টমেটোর খোসা ছাড়িয়ে মিক্সিতে নিয়ে নেব। ওর মধ্যে এবার সব একে একে দিয়ে দেবো, পেঁয়াজ, আদা, রসুন, তার সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো আর অল্প চিনি দেব। একসঙ্গে মশলাটা তৈরি করে নিলাম। এইভাবে বানালে খুব তাড়াতাড়ি হয়, আলাদা করে আর ভাজবো না কিছু। তারপর আলু ডিমটাও দিয়ে দিলাম, মশলা কষিয়ে ভালো করে একসঙ্গে কষিয়ে নিয়ে চাপা দিয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। এটা ফুটলে নামিয়ে নিলেই দুপুরে খাওয়ার জন্য ডিম আলুর ডালনা রেডি।